ভারত থেকে কি ক্রমশ দূরে সরে যাচ্ছে আওয়ামী লীগ, নাকি বদলে যাচ্ছে দিল্লির কৌশল? বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে কূটনৈতিক মহলে। 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত এক দশকের কৌশলগত সহযোগিতা, আওয়ামী লীগ ও ভারতের সম্পর্ক ছিল আস্থা, নিরাপত্তা ও রাজনৈতিক সমন্বয়ের ওপর দাঁড়ানো। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর দিল্লির বিশ্ব তো সেই বাস্তবতাকে মেনে নিয়েছে। এটাই নতুন সমীকরণ, আর এমনটাই উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। বিগত 1.5 বছর ধরে ভারত প্রকাশ্যে বলে এসেছে তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, যার অর্থ ছিল আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও দিল্লির কোনো কড়া প্রতিবাদ জানায়নি, বরং যে দুই শক্তি বিএনপি ও জামাত ইসলাম ক্ষমতার দৌড়ে এগিয়ে, তাদের প্রতি ভারতের নীরব কূটনৈতিক আউটরিচ স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা এবং তা সরাসরি তারেক রহমানের হাতে পৌঁছে দেয়া, এগুলোকে অনেকেই সম্পর্কের নতুন বার্তা হিসেবে দেখছেন। দিল্লির কূটনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, আন্তর্জাতিক সম্পর্কের জগতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে জাতীয় স্বার্থ। সাবেক কূটনীতিক সৌমেন রায় যেমন বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় স্ট্র্যাটেজিক সেলফ ইন্টারেস্ট দিয়ে, অর্থাৎ যে দলই ক্ষমতায় আসুক, ভারতের লক্ষ্য থাকবে নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা, বাণিজ্য ও আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ রাখা। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি ক্ষমতার বাইরে থাকে, দিল্লি অন্য শক্তির সঙ্গে কাজ করতেই পারে, এতে বিস্ময়ের কিছু নেই। তবে এর অর্থ এই নয় যে ভারত আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে। দিল্লির নীতি নির্ধারক মহলে অনেকে মনে করেন, বাংলাদেশে ভারতের বিপুল নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে, তাই সম্পর্ককে একদল ভিত্তিক রাখা বাস্তবসম্মত নয়। অনেক রাজনীতিবিদই মনে করছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত সরাসরি উদ্যোগ নেবে এমন সম্ভাবনা কম, কারণ বাংলাদেশে যে অ্যান্টি আওয়ামী মনোভাব তৈরি হয়েছে, তার সঙ্গে অনেক ক্ষেত্রে অ্যান্টি ইন্ডিয়া আবেগও জড়িয়ে গেছে। দিল্লি চাইবে না সেই আবেগ আরও উস্কে উঠুক। ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের মধ্যেও বিশ্বাস আছে যে 1971 সালের বন্ধন এত সহজে ছিন্ন হবে না। তাদের যুক্তি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি স্থায়ী ভোট ভিত্তি রয়েছে, প্রায় 30% বা তার বেশি সমর্থন। সাবেক রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাসও মনে করেন, আওয়ামী লীগ যে রাজনৈতিক ধারাকে প্রতিনিধিত্ব করে, এটি সামাজিক ভিত্তি রয়েছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক ধারাকে প্রতিনিধিত্ব করে, সেটি সামাজিক ভিত্তি রয়েছে এবং সেটিকে দীর্ঘদিন বাইরে রাখা কঠিন। ইতিহাস বলছে, 1975 সালের পর দলটি 21 বছর ক্ষমতার বাইরে থেকেও ফিরে এসেছে। তাই প্রশ্নটা হয়তো ভারত দূরে সরে যাচ্ছে কিনা, এর চেয়ে বেশি ভারত তার কৌশল বদলাচ্ছে কিনা। দিল্লি আপাতত বাস্তববাদী অবস্থা নিয়েছে, যে সরকারই আসুক তার সঙ্গে কাজ করবে। আওয়ামী লীগকে ঘিরে আবেগ থাকলেও ভারতের কাছে জাতীয় স্বার্থই শেষ কথা। ফলে সম্পর্কের উষ্ণতা কমে গেছে বলে মনে হলেও তা পুরোপুরি ছিন্ন হয়েছে, এমনটা বলা এখনই কঠিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।